জ্বালায় পথ চলতে পারছি না, চেষ্টা আমার মুক্ত শুকিয়ে যাচ্ছে। আমার দেহটা ধীরে ধীরে অবশ হয়ে আসছে। কি করি, কোন দিকে যাই? ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করবো, তুমি বলে দাও, বলে দাও। বাড়িতে ছেলে বসে আছে আমার বিক্রি করার চাউলের আশায়, অথচ আজ আমি এক মুষ্টি কেউ পেলাম না, এক মুষ্টি কেউ। আমি তোমার নামে তরি ভাসিয়েছি, কেন কেন আজ আমাদের দুর্দশা ভালো না, ভালো না কেন? দয়াল তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তরি, আমি যদি ডুবে মরি, দয়াল কলঙ্ক তোমারি, তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি, আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমারি, দয়াল আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমারি, দয়াল আমার মতো অপরাধী, আমার মতো অপরাধী হবে না এ জগৎ ভরি, আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমারি, দয়াল আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমারি। বাবুরা আমার দুটো ভিক্ষে কতদিন ছেলেটার মুখে, কতদিন ছেলেটার মুখে আমি অন্ন তুলে দিতে পারিনি। দাও না আমার দুটো ভিক্ষে। আমার জন্য কি ভিক্ষের পথটা তুমি বন্ধ করো? যদি ভিক্ষের পথটা বন্ধ করে দয়াল আমার মতো অপরাধী, আমার মতো অপরাধী পাবে না এ জগৎ ভরি, আমি যদি
কত বাড়ি দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক কত বাড়ি দয়াল রে আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি করেছিলাম আমি জানি না আমার সমস্ত চেয়ার বসে আছে অনেক আছে ভগবানের ভক্তদের জন্য ব্যয় করে খুব কম লোকে সুদামার অভিনয় খুশি হয়ে পাইপাড়া নিবাসী কৈলাস চন্দ্র মন্ডল তাকে আমি দিলেন। কাঁচা বসে খাঁচায় বসে কৃষ্ণ কথা বল আমি তোমার কাছে শুধু এটুকুই প্রার্থনা করি যখন আমার আয়ুরবী অবস্থা চলে চলে যাবে তখন তোমাকে যেন আমার মাঝে রূপে দেখতে পাই কাঁচা বাঁশের খাঁচা বসে কৃষ্ণ কথা বল ওদের পাখি কাঁচা বাঁশের খাঁচায় বসে কৃষ্ণ কথা বল ও তো সেই খাঁচাতে চমক ভরা সেই খাঁচাতে চমক ভরা কোটি তীর্থের পূর্ণ ফল কাঁচা বাঁশের খাঁচায় বসে কৃষ্ণ কথা বল তোরি পাখি কাঁচা বাঁশের খাঁচায় বসে কৃষ্ণ কথা বল চারি গোপন ঘরে প্রাণ গোবিন্দ বীর
বিরাজ করে সেই খাঁচারি গোপন ঘরে প্রাণ গোবিন্দ বিরাজ করে রাধলে রে মন অঝর ধারে রাধলে রে মন অঝর ধারে মিলবে কোথায় চরণ কাঁচা বাঁশে কাঁচায় বসে কৃষ্ণ কথা বল ওরে পাখি কাঁচা বাঁশে কাঁচায় বসে কৃষ্ণ কথা বল সেই খাঁচাতে চমক ভরা সেই খাঁচাতে চমক ভরা কোটি তীর্থের পূর্ণ ফল কাঁচা বাঁশের কাঁচায় বসে কৃষ্ণ কথা বল ওরে পাখি কাঁচা বাঁশের কাঁচায় বসে কৃষ্ণ কথা বল গোবিন্দের জন্য চিন্তা করতে করতে আমার জীবনটা শেষ করে বলতে পারবো না। যাই মা যশোদার কাছ থেকে কিছু সাহায্য ছেলেটাদের খাবারের ব্যবস্থা করি। আমি সুশীলাকে কি বলবো? সুশীলা, আমি সত্যি তোমার অক্ষম স্বামী। কে বলেছে তুমি অক্ষম সুদামা? তবেই তো বড় সাধক। যারা সত্যের পথে থাকে ভগবান তো তাদেরই দুঃখ কষ্ট দেয়। মাধব, আমাদের কানাই এখন দ্বারকা রাজা, আর তুমি ছিলে তার সবচেয়ে প্রিয় লোক। তুমি একবার তার কাছে গিয়ে তোমার কষ্টের কথা খুলে বলো, দেখবি কৃষ্ণ তোমাকে প্রাণ খুলে দান করবে, আর কোনোদিন তোমাকে এই ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে না। তা কখনো সম্ভব নয়। আমি তাকে ভালোবাসি, হয়তো সেও আমায় ভালোবাসে, তাই বলে আমার কষ্টের কথা বলে তার কাছে হাত পাততে আমি কখনো পারবো না। এই গোকুলে সবাই তো তার কাছ থেকে সাহায্য নিয়ে পরম সুখে আছে, কারোর আর দুঃখ কষ্টে দিন কাটাতে হয় না। জানো সুদামা, আমিও সেদিন তার কাছে গিয়েছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম। বলো না আমার কানাই কেমন আছে? বলো না আমার কানাই কেমন আছে? বলো না, বলো না। ভালো আছে, তোমার কৃষ্ণ ভালো আছে। সে আমাদের অনেক কিছু দিয়েছে, আজ আর আমাদের কোনো অভাব নেই। জানো সুদামা, কৃষ্ণ তোমার কথা শুনছিল। আমার কানাই আমার কথা শুনছি? হ্যাঁ, তোমার কথা শুনছিল। বলো না কি বলছিল? সে বলছিল তুমি কেমন আছো, তোমার শরীর ভালো আছে কিনা, এইসব আর কি। দাদা, কানাই, কতদিন আমি তোমাকে দেখিনি। এত কাঁদি, এত ডাকি, সে যখন আমার ডাক শুনতে পায় না, তখন আর আমি তার কাছে যাব না। আমি না খেয়ে শুকিয়ে মরবো, তবু আমি তার কাছে সাহায্য চাইতে যেতে পারবো না। অহংকার করো না সুদামা, তুমি একটিবার তার কাছে যাও, দেখবে তোমাকে সে অনেক ধন রত্ন দেবে। ধন রত্ন নিয়ে আমি কি করবো ভাই? ধন রত্ন নিয়ে আমি কি করবো? দিনান্তে আমার এক মুষ্টি চাউল হলে চলে যায়। সবাই যখন যাচ্ছে তখন তোমায় যেতে এত আপত্তি কিসের?
তোমার কৃষ্ণ এখন রাজা হয়েছে, বিয়ে করেছে। বিয়ে করলে রাজা হলে বোধহয় সুখী হওয়া যায়? যায় না, যায় না মাধব, যায় না, যায় না, যায় না। প্রকৃত সুখ শান্তি হলো মনের ব্যাপার। তুমি জানো না আমার কানাই এখন কত কষ্টে আছে? জানো আমার কানাই এখন কত কষ্টে আছে? একদিকে রাজকার্য, অন্যদিকে প্রজাদের সুখ শান্তি, তার উপরে স্বাদের বৃন্দাবন ছেড়ে আসা। ছেলেবেলার অনেক স্মৃতি আমার কানাইকে এখন কুড়ি করে খাচ্ছে। এই কষ্টের মধ্যে আমি আর তার সঙ্গে কিছু চেয়ে আর আমি তাকে কষ্ট দিতে পারবো না। কিন্তু এর আগে তো তুমি অনেক কিছু চেয়ে খেয়েছো। তখন তখন আমার কানাই ছিল ব্রজের রাখাল। তখন তার মনে কোনো কষ্ট ছিল না, কোনো দুঃখ ছিল না। আমার ভুল হয়ে গেছে সুদামা, আমার ভুল হয়ে গেছে। তোমার মতন কৃষ্ণ ভক্ত এই পৃথিবীতে আর কে আছে বলো? সত্যি তুমি কৃষ্ণ ভক্ত সুদামা। তোমার মতন ভক্তি প্রেমী যদি আমার মধ্যে থাকতো তাহলে আমি ভিক্ষা চাইতে পারতাম না। শুনেছি ভক্তের বোঝা ভগবান বয়। সত্যি যদি তাই হয় তাহলে আমি বলে যাচ্ছি সুদামা, কৃষ্ণকে একদিন তোমার কাছে ছুটে আসতে হবে, আসতেই হবে। ভগবান যদি ভক্তাধীন হয়ে থাকে তাহলে এই দিন শুধু আমার কাছে তাকে একদিনের জন্য হলেও ফিরে আসতে হবে। একদিনের জন্য হলেও ফিরে আসতে হবে। ও কানাই, আমাদের জন্য তোমার প্রাণটাকে একটু কাঁদে না? কমলি কমলি বৃন্দাবন বাসীর কথা তোমার কি একবারের জন্য মনে পড়ে না? তোরা কি এতই পাষাণ? যারা তোমাকে এত ভালোবাসলো তারা কি অপরাধ করেছে তোমার সে চরণে? সত্যিকারের ভালোবাসা কি অন্যায়? তার কি কোনো মূল্য নেই তোমার কাছে? বলো না, কোনো মূল্য নেই? আমি জানি না, আমি জানি না কোন অপরাধে তুমি আমায় এমনি করেছে। আমি জানি না, আমি জানি না। ছেলেটাও তো আমার অপেক্ষা বসিয়েছি। যাই, আমি যশোদা মায়ের ওখান থেকে ঘুরি, বাড়িতে ফিরে যাই। ছেলেটা আমার অপেক্ষায় আছে, আমি যাই। তোমাকে আর যশোদা মায়ের কাছে যেতে হবে না। না গিয়ে যে কোনো উপায় নেই রাধা। কেন? ছেলে বউ হয়তো এতদিন না খেয়ে শুকিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। সে কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। মাঝে মধ্যে এমনি করে না খেয়ে তাকে দিন হাতে পাত করতে হয়। সে কি? তুমি আর দেরি করো না দাদা, এই চাউল নিয়ে শিগগির বৌদিকে রাখতে বলো। আমি যাচ্ছি, তোমার দেওয়া মেঘকে আমি মাথায় করে নিয়ে যাচ্ছি। আমি একি একি তুমি ভিক্ষে বলছো কেন? এটা আমার ভালোবাসা। তোমার চাও তো তাহলে আমি নিতে পারবো না। সুদামা দাদা, জানো আজ 5টা বছর আমি না খেয়ে শুকিয়ে গেছি, নিরন্ন থেকেছি। মাঝে যখন জুটেছে তখন খেয়েছি, যখন জোটেনি তখন খাইনি। কিন্তু এর মধ্যে আমি কারো ভালোবাসার দান গ্রহণ করিনি। সুদামা দাদা, আজ থেকে 5 বছর আগে ভালোবাসার ভাত খেয়ে আজও আমি জ্বলে পুড়ে মরছি দাদা। আজ আবার তোমার দেওয়া ভালোবাসার ভাত খেয়ে আমি আর নতুন করে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে চাই।
আমি জল খেয়ে খিদের জ্বালা মিটিয়ে শান্তিতে ঘুমোতে চাই, কিন্তু কারো ভালোবাসার ভাত খেয়ে আর আমি চলে পড়ে শেষ হয়ে যেতে চাই না দাদা, চলে পড়ে শেষ হয়ে যেতে চাই না। শোনো বাবা, শোনো, যেও না, শোনো, শোনো বাবা, শোনো। চলে গেল, এ কি হলো কানাই? আমি তো তোমার কথা রাখতে পারলাম না। শুধু আমার কষ্ট মানে তোমার কষ্ট, আর তোমার কষ্ট মানে আমার কষ্ট। তুমি তো অন্তর্জন, যেভাবে পারো তুমি সুদামার কষ্ট দূর করে আমাদের কষ্ট দূর করো। আমি যে সুদামার কষ্ট আর সইতে পারছি না। তুমি ওকে দেখা দিয়ে ওর অভিমান ভাঙিয়ে ওর কষ্ট দূর করো, ওর কষ্ট দূর করো। ও কানাই, আমি কি করে বোঝাবো তোমাকে আমি কেমন আছি, আমি কেমন আছি। তোরে বানায়া বিনোদিনী আমি হব কালাচা। তোরে বানায়া বিনোদিনী আমি হব কালাচা। ওরে প্রেমে কলঙ্কের জ্বালা কত রে, হায় রে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, হায় রে করব আমি তার প্রমাণ, হায় রে করব আমি তার প্রমাণ। তোরে বানায়া বিনোদিনী আমি হব কালাচা। ফুলের কুলওয়ালা বুঝাইবা কার বলে বিছিদের জ্বালা। ওরে বানাইব তোরে আমি ফুলের কুলওয়ালা। বুঝাইবা কার বলে বিছিদের জ্বালা। ওরে কেমন করে ঘরে রবি রে
ওরে যমুনারি কোলে যাকো বসে কদম তলে